হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি আপনাদের জন্য থাকবে একজন স্পেশাল সারপ্রাইজ হিসাবে এবং সুন্দর একটা মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এই ভিডিওটি আপনারা যদি স্কিপ না করেন, টেনে টেনে না দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনারা অনেক 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 উপকৃত হবেন এবং অনেক মোটিভেশন পাবেন এই ভিডিও থেকে। তো আজকের টপিকটা হলো আমরা সবাই ধরেন ইউটিউবে যারা কাজ করছি, নতুনরা, বিশেষ করে নতুনরা, আমরা ইউটিউবে যারা কাজ করছি তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। দিনে দিনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, হারিয়ে যাচ্ছে, বাতাসের সাথে মিশে যাচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নাই। কিন্তু কেন জানেন? কারণ একটাই, ধৈর্য শক্তি। আপনার আমার ধৈর্য শক্তি কম বলে আজকে আমি হারিয়ে যাচ্ছি অনলাইন জগৎ থেকে। ভাই, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার কাছ থেকে, আপনি যেমন আমার কাছ থেকে কিছু আশা করছেন, আমিও তেমনি আপনার কাছ থেকে অবশ্যই কিছু না কিছু আশা করছি। আর সবার আগে একটা কথা বলে দেই গাইস, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো লেটস গো, শুরু করা যাক। তো গাইস, মূল কথা হলো, আমরা অনেকেই আছি যে অনলাইন জগৎ থেকে হারিয়ে যাচ্ছি দিনে দিনে। আমরা যারা ভিডিও বানাই, আমরা প্রতিনিয়ত চিন্তায় থাকি যে কি ভিডিও বানাবো, এখনও আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না। আজকে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব আপনাদেরকে এবং সুন্দর একটা মোটিভেশন আপনাদেরকে দিব। আপনারা অনলাইনে কাজ করবেন, যতবার হারবেন ততবার জিতবেন, তারপরেও দেখবেন আপনারা ধৈর্য হারাবেন না। এমন একটা মোটিভেশন আজকে আমি আপনাদেরকে দিব। নাম্বার ওয়ান, আমরা অনেকেই আছি অনলাইনে যখন কাজ করতে আসি, আমরা অনলাইনে কাজ করতে এসে হারিয়ে যাই, বাতাসের সাথে মিশে যাই। কিন্তু কেন ভাই, কেন আমরা হারিয়ে যাই? এখানে যে আপনি কাজ করতেছেন, সময় দিতেছেন, ভাই একটু সময় দিলে কি হয় তাতে? আজকে হয়তো আপনি কোনো না কোনো জায়গায় কাজ করতেছেন, গার্মেন্টসে কিংবা যে কোনো একটা সেক্টরে ভাই আপনি কাজ করতেছেন। কিন্তু আপনি ধরেন একটা গার্মেন্টসে কাজ করতেছেন, সেই গার্মেন্টসে যদি আপনি কাজ করেন, সে দিন কাজে হাজিরায় আপনার মনে করেন এবারই যে 500 থেকে 600 টাকা আপনি ইনকাম করতে পারেন, স্বাভাবিক, ধরেন করতে পারেন, হ্যাঁ। কিন্তু আপনি কাজ করতেছেন মিনিমাম 12 থেকে 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করতেছেন। কইরা মাসে আপনার বেতন আসে 18 থেকে 20 হাজার টাকা আসে। যাই হোক, এটা আপনি গার্মেন্টসে কাজ করলে গরুর মতো কাজ করতে হয় ভাই। কিন্তু এই একটা প্ল্যাটফর্ম, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি ভালো মতো ধৈর্য ধরে কাজ করেন ভাই, ইনশাল্লাহ 100% গ্যারেন্টি দিয়ে বলছি, সফলতা পাবেনই। এবং এমন সফলতা পাবেন, এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। ইউটিউব হচ্ছে সোনার হরিণ, সোনার যে ডিম আছে, সেই সোনার ডিমের মতো ইউটিউব হচ্ছে সোনার হরিণ। এইখানে যদি আপনি কাজ করেন, ধীরে ধীরে আপনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়ার আপনাকে দর্শক দেখবে, জানবে, চিনবে। তো ভাই, ডিমোটিভেট হবেন না, মোটিভেট হন। আপনারা ধৈর্য হারাবেন না, কখনো ধৈর্য হারাবেন না। কেন জানেন? আজকে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথার মানে তো সবাই জানেন, রেগে গেলেন তো হেরে গেলেন, এটা ভাই বাস্তব কথা। কখনো রাগ করবেন না, এবং রাগ করলেই হেরে যাবেন। আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই প্ল্যাটফর্মে ইউটিউব আপনাকে কখনোও চায় না যে ইউটিউব আপনি ছেড়ে দেন, কখনোও চায় না। আজকে আমি একজন দোকানদার। এখন আপনি যদি আমার কাছে আসেন যে ভাই এক হালি ডিম দেন, আপনি আমার কাছ থেকে এক হালি ডিম কিনতে আসছেন। এখন আমার কাছে ডিম আছে, কিন্তু আমি যদি ভাই বলি যে ডিম নাই চলে যান, এই কথা বললে লস কার হবে? আমারই হবে, তাই না? আমারই তো লস হবে। তেমনি ইউটিউব কোম্পানিও কখনো চায় না যে আপনি চলে যান। ইউটিউব কোম্পানি চায় যে আপনি এখানে থাকেন, কাজ করেন, সফলতা অর্জন করেন। ইউটিউব কখনো, এই যে আমরা অনেকেই আছি, হ্যাঁ, এই ধরেন আপনি এক জায়গায় চাকরি করেন, আমি বললাম যে ভাই আমাকে একটা চাকরি নিয়ে দেন, কিন্তু আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব আছে দেখে ঠিকই আপনি আমার চাকরি নিয়ে দিয়েছেন। কিন্তু আরেকজন অসহায় মানুষ দীর্ঘদিন যাবৎ যে আপনার পিছে ঘোরাঘুরি করতেছে, আপনি তাকে চাকরি নিয়ে দিলেন না, কেন জানেন? কারণ তার সাথে আপনার পরিচিত আছে, আপনার পরিচিত মারপেটের খালাতো ভাই, এর লেগে তার চাকরি নিয়ে দিয়েছেন। কিন্তু আমি তো আপনার মারপেটের খালাতো ভাই না, এই কারণে আপনি আমার চাকরি নিয়ে দেন নাই। কিন্তু ইউটিউব কখনোই এমন করে না। ইউটিউব সবাইকে সমান চোখে দেখে, এক পাল্লায় মাপে। পাল্লা আছে না, যে পাল্লা ধরে রাখছে সেই পাল্লা দিয়ে সবাইকে মাপে, এক পাল্লা দিয়ে মাপে। কিন্তু
এখানে পার্থক্য একটাই, যে যত বেশি কাজ করবে সে তত বেশি সফলতা পাবে। অনেকে আছে বলবে যে ভাই আমি তো দীর্ঘদিন যাবৎ কাজ করছি, ইউটিউবে অনেক কাজ করছি, মাথার ঘাম পায়ে ফেলাইছি, তারপরেও সফলতা পাই নাই। ভাই আপনি মাথার ঘাম পায়ে ফেলাইছেন তারপরেও সফলতা পান নাই, তার মানে আপনার ভিতরে কোনো সমস্যা আছে। তার মানে আপনার ভিতরে সমস্যা আছে, কোনো না কোনো সমস্যা আছে, যেই কারণে আপনি মাথার ঘাম পায়ে ফেলাই দিয়েছেন তারপরেও সফলতা পান নাই। আমি বলি নতুন করে আবার শুরু করেন, তারপরেও হেরে যায়েন না, ছেড়ে দিয়েন না, তারপরেও ছেড়ে দিয়েন না, নতুন করে আবার শুরু করেন। আজকে আপনি চিন্তা করতেছেন যে ভাই আমি এত কষ্ট করছি, এত কিছু করছি, তাও তো সফলতা পাইলাম না। ভাই এত কষ্ট করছেন, এত কিছু করছেন, আর একটু করলে সমস্যা কি? আপনি যেই পেজটাতে, যে ইউটিউব চ্যানেলটাতে আপনি কাজ করতেছেন, হয়তো সেই চ্যানেলে কোনো সমস্যা থাকতে পারে, সেই চ্যানেলের সমস্যার কারণে হয়তো অতদিন আপনি যা করছেন সব বিদা গেছে। কিন্তু নতুন করে যদি আপনি দেখেন যে আমি দীর্ঘ 6 মাস 7 মাস যাবৎ কাজ করতেছি, আমার ভিডিওতে কোনো কিচ্ছু নাই, ভালো কোনো সাড়া পাচ্ছি না, তাহলে আপনি কি করবেন জানেন? নতুন করে এই চ্যানেলটা বাদ দিয়ে দেন। আমি বলি এই চ্যানেলটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে সুন্দর করে প্রপার একটা গাইডলাইন নিয়ে একটা চ্যানেল খুলুন, প্রপার একটা গাইডলাইন নিয়ে একটা চ্যানেল খুলুন। এমন একটা চ্যানেল খুলুন যে চ্যানেলের মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন, এবং মনের ভিতরে সবসময় মনের ভিতরে বিশ্বাস রাখবেন যে সবাই পারলে আমি কেন পারবো না, আমিও পারবো। এটা আহামরি কিছু না। এমন তো না যে 10 তলা বিল্ডিং সবাই লাফ দিয়ে বাইসে গেছে, আমিও বাঁচতে পারবো কি না তার তো কোনো গ্যারেন্টি নাই। ভাই এটা 10 তলা বিল্ডিং না, অত টেনশন করতে হবে না। আপনারা কেউ এই 10 তলা থেকে লাফ দিতে বলে নাই, ঠিক আছে? আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা একদিন ইনশাল্লাহ পাবেন। এখন আপনি যদি ভাবেন যে আমি আইসি এই ভিডিও বানায়া গরম ভাত খাইলাম, ভাই এই পাতিল থেকে ভাত নামায়া গরম ভাত খাইতে গেলে অবশ্যই মুখ পুরব, স্বাভাবিক। ভাত কিন্তু নরম জিনিস, খুবই নরম জিনিস, কিন্তু যখন পাতিলতে নামায়া সরাসরি আপনি ভাতটা খাইবেন, আপনার মুখ তো পুরবই। এই জন্য বলতেছি ভাই বেশি গরম খাওয়া ভালো না, যত ধীরে সুস্থে কাজ করা যায় করবেন, এবং সবসময় বিশ্বাস রাখবেন নিজের উপর যে আমি একদিন পারবো ইনশাল্লাহ। আমি ঠিকই আপনাকে মোটিভেশন করতেছি, কিন্তু আমি নিজে ডিমোটিভেট হয়ে আছি, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে মোটিভেট করতেছি। আপনাদেরকে মোটিভেট করার সাথে সাথে আমি নিজেও মোটিভেট হচ্ছি, এটা জানেন। আমি মোটিভেশন ভিডিও বানাইতেছি, কথাটা বুঝেন, মোটিভেশন ভিডিও বানাইতেছি। দীর্ঘদিন যাবত আমার ক্যামেরাম্যান নাই, আমি ঠিকমতো ভিডিও বানাইতে পারতাছি না, আমার ক্যামেরাম্যান নাই, আমি ঠিকমতো ভিডিও বানাইতে পারতাছি না, এবং কি ভিডিও বানামু সেটাও নিয়ে ভাবতে পারতাছি না। আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম টেডি বিয়ার ভিডিও বানাই। এখন এত পরিমাণে রোদ, যে পরিমাণে রোদ বলার বাইরে, শরীরে এই যে গেঞ্জি পিন্দা আইছি, আমার দেখেন মুখ টুক কিন্তু গামে গেছে, এই যে দেখেন সব কিছু গামে গেছে। এখন আপনারাই বলেন আমি টেডি বিয়ার ভিডিওটা কেমনে বানামু? আমি যদি এখন টেডি বিয়ার ভিডিও বানাই ড্রেস পিন্ধি, আমি তো হিট স্ট্রোক করবো, হিট স্ট্রোক করে যাবো না, হিট স্ট্রোক করবো। কারণ যে পরিমাণে গরম, এখন যদি হিট স্ট্রোক করি বাঁচমু, আমার তো ভাই ব্যাকআপ দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি যদি আজকে হাসপাতালে পড়ে থাকি, আমার চিকিৎসা করার মতো একটিও বাইরিব না। এই জন্য ভাই টেডি বিয়ার ভিডিও তো বানাইতে পারতাছি না, কিন্তু এখন মনে করেন আপনি যে আমার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে রয়েছে, সব কিছু ডাউন হয়েছে। ভিডিওতে ভালো ভিউ আসতেছে না, কোনো ভালো একটা রেসপন্স পাইতেছি না। তারপরেও তারপরেও আমি কন্টিনিউ ভিডিও বানায়া যাইতেছি, তারপরেও কন্টিনিউ ভিডিও বানায়া যাইতেছি। আমি যেমনই পারি শর্ট ভিডিও, লং ভিডিও তো সপ্তাহে 2টা দিই, লং ভিডিও প্রতি সপ্তাহে 2টা দিই। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা যারা ইউটিউবে কাজ করবেন, আপনি অন্তত সপ্তাহে মানে সর্বনিম্ন 7টা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহে যদি 7টা ভিডিও আপনি ইউটিউবে দেন, আপনার ইউটিউব সবসময় সুস্থ থাকবে। মনে রাখবেন, আপনি যদি ঠিকমতো পানি খান, এখন কিন্তু প্রচুর গরমের দিন, আপনি যদি পানি না খান তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে। তেমনই ইউটিউবে যদি আপনি 1 সপ্তাহ টানা 1 সপ্তাহ যদি আপনি সময় দেন, ভালো মতো কাজ করেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো ভালো ভালো ভিউ আসবে। আর যদি আপনি মনে করেন যে না ভালো মতো কাজ করব না, নর্মালি কাজ করলে ভাই হবে না। ইউটিউব কোম্পানিও আপনার কাছ থেকে কিছু আশা করে। আপনি যেমন ইউটিউব থেকে আশা করতেছেন যে আমি এটা করবো এটা করবো, সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসে, আপনিও তো কোনো না কোনো একটা স্বপ্ন নিয়ে আসছেন যে আমি ইউটিউব থেকে এই স্বপ্নটা পূরণ করবো। ইউটিউবেও তো আপনারা দিয়ে কিছু চায় যে এই লোকটা আমার আমার এখানে আসছে, এটা দিয়ে আমি কিছু একটা পামো, তাই না? তেমনি আপনারা ভাই মনোযোগ দিয়ে কাজ করেন, কেউ ডিমোটিভেট হয়েন না। সব সময় সুস্থ সবল থেকে নিজের মাথাটাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে কাজ করে যান, ইনশাল্লাহ সফলতা একদিন পাবেনই। এই জন্য আপনাদেরকে বলি,
কেউ হাল ছাড়বেন না, সবাই হাল ধরে রাখুন। সফলতা এমন একটা জিনিস ভাই, এত সহজ না, কষ্ট করতে হবে। আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি সফলতা পাবেন, এটা বাস্তবতা। ঠিক আছে, বাস্তবতা অনেক কঠিন ভাই, মেনে নিতে হবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।